হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। দিস ইজ ইউর গাইড, মিডিয়াম হিলার অ্যান্ড ট্যারো রিডার ঋতুপর্ণা। আজকে চলে এসেছি যে রিডিংটা নিয়ে, সেটা একটা রিকোয়েস্টেড রিডিং অবশ্যই। ক্রাশের কী ফিলিংস? আপনার যিনি ক্রাশ, মানে আপনি যাকে মনে মনে পছন্দ করেন বা যাকে আপনার ভালো লাগে, আপনার ক্রাশ, তার কী ফিলিং আপনার ব্যাপারে? সে আপনাকে কীভাবে কনসিডার করে, সে আপনাকে কী চোখে দেখে, আপনার ব্যাপারে কী ভাবে, বা আপনাকে কীরকম একজন ব্যক্তি সে মনে করে, এবং আপনার প্রতি তার মনোভাব এবং অনুভূতি, এটাই হচ্ছে আজকে রিডিংয়ের বিষয়। টাইমলেস রিডিং, সো ভিডিওটা যখনই আপনার সামনে আসবে তখনই কিছু না কিছু মেসেজ আপনি এটা থেকে অবশ্যই পাবেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে, যেটুকু করবেন অবশ্যই সেটুকু নেবেন। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, ঠিক আছে? লেটস স্টার্ট। সবাই ফোকাস করুন পার্সনে যিনি আপনার ক্রাশ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের ক্রাশের তার প্রতি কী ফিলিংস? এনার্জি তো ভীষণই হেভি, এই তো চলে এসেছে স্যাড ভাইবস। ওকে, আর দুটো কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আপনার যিনি ক্রাশ, সেই ব্যক্তি কিন্তু ভীষণই ইগোইস্টিক পার্সন, ঠিক আছে? খুবই ইগোইস্টিক পার্সন এবং ভালো ইগো, মানে প্রচণ্ড রকম সেলফ রেসপেক্ট তার, এবং সেলফ রেসপেক্টের যে মার্জিনটা হয় সেটা থেকে একটু বেশি, সেজন্যই আমি বললাম ইগোয়েস্টিক, ঠিক আছে? কিন্তু খুব যে নেগেটিভ ইগো সেটা কিন্তু নয়, হেলদি ইগো, মানে ভীষণ সেলফ রেসপেক্ট, এবং সেটা সেই জায়গাটা খুব স্ট্রং। এবং সেলফ রেসপেক্ট আমরা যতটা পর্যন্ত বলি, একটা থ্রেশহোল্ড থাকে যে এতটা পর্যন্ত যখন হচ্ছে তখন আমি সেটাকে বলছি সেলফ রেসপেক্ট। যখনই সেটা বেশি হচ্ছে তখনই কিন্তু সেটাকে আমরা বলছি ইগো। কারণ দেখুন, কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো নয়, তাই না? তো সেলফ রেসপেক্ট বোধটাই যখন, বা অত্যাধিক যখন আত্মমর্যাদা বোধ যখন হয়, বা সেটা যখন প্রচণ্ড বেড়ে যায়, তো সেটাই হচ্ছে ইগো, ঠিক আছে? তো এখানে আপনার যিনি ক্রাশ, সেই ব্যক্তির প্রচণ্ড সেলফ রেসপেক্ট বোধ, এবং সেটা অবশ্যই একটু বেশি। তো সেই জন্যই বলছি যে ভীষণ কিন্তু ইগোইস্টিক পার্সন, মানে চট করে যে আপনার সাথে কথা বলা বা কোনো কিছু নিয়ে ডিসকাস করা, বা আপনি হয়তো তাকে একটা মেসেজ করলেন নর্মাল, ঠিক আছে? কোনো একটা নর্মাল কনভারসেশনের জন্য হয়তো আপনি তাকে ইনভাইট করলেন, ঠিক আছে? বা আমন্ত্রণ জানালেন, যে কোনোভাবে হোক, হাই গুড মর্নিং, জাস্ট আমি কথার কথা বলছি, ঠিক আছে? চট করে আপনি কিন্তু রিপ্লাই এক্সপেক্ট করবেন না, কারণ ইনি দেবেন না। কুইক রেসপন্সে এই ব্যক্তিটি বিশ্বাস করেন না। প্রচণ্ড রকম কিন্তু একটা স্ট্রং জায়গা আছে ভেতরে, ঠিক আছে? আর ভীষণ ন্যায়বাদী, আর হচ্ছে নিজের মতো চলতে পছন্দ করেন। নিজস্ব যে ব্যক্তি সত্তা সেটাকে উনি সবথেকে বেশি প্রায়োরিটি দেন, ঠিক আছে? নিজে যেটা মনে করেন, নিজের লাইকস, ডিসলাইকস, হেটস, ঠিক আছে? হেট্রেড, মানে সমস্ত কিছুই, নিজের যে পছন্দ, ভালো লাগা, খারাপ লাগা, চয়েস, সমস্ত কিছুই এনার কিন্তু খুব স্ট্রং। ইনি যদি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন, সেইটাও যেমন এনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং স্ট্রং। ইনি যদি কোনো কিছু পছন্দ না করেন, সেটাও ওনার কাছে গুরুত্বপূর্ণ এবং স্ট্রং। ইনি যদি কারোর ব্যাপারে রাগ করেন, সেই অ্যাঙ্গারেরও কিন্তু আলাদাই লেভেলের ইন্টেন্সিটি। তো আপনার ক্রাশ হচ্ছেন এই রকম ব্যক্তি, এবং বর্তমানেও কিন্তু এই পরিস্থিতি বা এই মানসিক একটা পরিবেশে কিন্তু ওনার মধ্যে সৃষ্টি হয়ে আছে। আর ভীষণ হার্ড ওয়ার্কিং পার্সন, হার্ডওয়ার্কে ভীষণ ভীষণ কিন্তু বিশ্বাস করেন। যে কোনো ওনার যে স্বপ্ন, লাইফে ড্রিম, সেগুলো কিন্তু ফুলফিল, মানে বড় বড় স্বপ্ন অবশ্যই, ঠিক আছে? অ্যাভারেজ কোনো কিছুতে উনি বিশ্বাস করেন না, সব কিছু বড় বড়তে বিশ্বাস করেন, মানে আলাদাই লেভেলের, ঠিক আছে? একটা হিউজ কিছু, গ্রেট থিং, সেগুলোতে বিশ্বাস করেন, এবং সেগুলোর প্রতি উনি এফার্টও দিতে কিন্তু রাজি। এমন নয় যে লেজি, আমি শুধু স্বপ্ন দেখি কাজ করি না, তা কিন্তু নয়, ঠিক আছে? এই হচ্ছে আপনার ক্রাশের পার্সোনালিটি। আচ্ছা, বর্তমানে আপনার ব্যাপারে অনুভূতি। তো বর্তমানে আপনার যিনি ক্রাশ, এখানে দুরকম ভাইবস আছে, আমি এক এক করে বলছি। একটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে হবে এই ব্যক্তিটি পাস্ট রিলেশনশিপের জায়গা থেকে খুবই আঘাত পেয়েছেন, সেই জন্য তিনি দুঃখিত, ঠিক আছে? পাস্ট এনার যে রিলেশনশিপ ছিল, সেখানে এনার যে পার্সন ছিল, তিনি এনাকে কিন্তু সামহাউ ডিচ করেছেন বা বিট্রে করেছেন, কোনোভাবে মতানৈক্য হয়েছে, ছেড়ে চলে গেছেন, এইরকম একটা ব্যাপার আছে, এবং সেইটার জন্য কিন্তু উনি বর্তমানে একটু একটু না, ভালো মতোই
ডিপ্রেশনে আছেন অবশ্যই, এবং দুঃখিত, স্যাড জোনে আছেন, একদম আইসোলেটেড। ঠিক আছে, কারোর সাথে খুব বেশি কথা বলা বা সেলিব্রেশনের মধ্যে নিজেকে, কোনো গ্যাদারিংয়ের মধ্যে নিজেকে ইনক্লুড করা, ইনভলভ করা, বা হ্যাপি ভাইবস যেগুলো হয়, যে ঠিক আছে, বন্ধুদের সাথে কথা বলা, গুড টাইম স্পেন্ড করা, হাসি মজা আনন্দ, এই ধরনের পরিবেশের মধ্যে কিন্তু উনি এই মুহূর্তে নেই, এবং নিজেকে আলাদা করে রেখেছেন সেখান থেকে। একটা হচ্ছে এটা, কারোর ক্ষেত্রে এটা, কারোর ক্ষেত্রে হবে আপনার সাথেই কিন্তু তার কিছু বিষয় নিয়ে বনিবনা হয়নি। হয়তো আপনি তাকে আপনার কথা বলেছেন, আপনি যেটা ফিল করেন, অথবা বলেননি, কিন্তু এমনি তার সাথে আপনার যে টকিং টার্মস আছে বা কথোপকথনের যে একটা কী বলবো পর্যায় আছে, তো সেই বিষয়েই আপনাদের মধ্যে বর্তমানে কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে। ঠিক আছে? অনেক কিছু হতে পারে, দেখুন অনেক রকম সিম্পল পরিবেশেও একটা কিছু আমার খারাপ লাগতে পারে, আবার কোনো কিছু নিয়ে একটা খুব জটিল পরিবেশও সৃষ্টি হতে পারে। ঠিক আছে? তো অনেকের ক্ষেত্রে তাদের পাস্ট রিলেশনশিপের জায়গা থেকে ইস্যুস, সেই জন্য এরকম একটা ফেজে আছেন। অনেকের ক্ষেত্রে কিন্তু হবে এটা আপনার সাথেই, যে সম্পর্কের ব্যাপার বলতে আমি সেই সম্পর্ক বলছি না, যেহেতু এটা ক্রাশ, নর্মাল যে একটা ইনভলভমেন্ট বা অ্যাটাচমেন্টের জায়গা, সেইখানেই কিন্তু আপনি আপনার কোনো আচরণ বা আপনি এমন কিছু বলেছেন তাকে, বা কোনো ব্যাপারে এমন একটা ওপিনিয়ন দিয়েছেন সেটা তার পছন্দ হয়নি, বা সেটা তার পরিষ্কার কথায় যেটা, সেটা হচ্ছে সেটা তার ইগোকে হার্ট করেছে। যদি ম্যাসকুলিন এনার্জি এখানে সবথেকে বেশি এসেছে, এটা কিন্তু এনার্জির ব্যাপার। ঠিক আছে? ম্যাসকুলাইন অর ফেমিনাইন এনার্জি, ঠিক আছে? আমি কিন্তু জেন্ডারের কথা বলছি না, ঠিক আছে? তো সেই মেল ইগো কিন্তু এখানে হার্ট হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাসকুলিন এনার্জিটা স্ট্রং আছে, মানে ভীষণ, যে আমি বললাম, সেইটা হার্ট হয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু উনি একটা এরকম আইসোলেটেড ফেজে রয়েছেন। আর হচ্ছে উনি এখন সামহাউ মনে করছেন যে ওনার লাভের থেকে লোকসানই বেশি হয়েছে। ঠিক আছে? মানে উনি যা যা চেয়েছেন, ওনার যে এক্সপেকটেশনসগুলো সেগুলো ফুলফিলড হয়নি। তো সেই জন্য উনি কোথাও একটা মনে করছেন যে আমি তো মাইনাসে রান করছি। ঠিক আছে? আমি খুব টেকনিক্যালি বললাম কথাটা। এবার আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে? মানে আমি যেগুলো চেয়েছি সেগুলো হয়নি। মানে হয় না যে আমার চাওয়াগুলোই পূর্ণ হয়নি। আমি এটা বলেছিলাম, আমি যেটাই বলছি সেটাই রাখা হচ্ছে না। আমার কথাটাই থাকছে না। আমার কথাটারই মূল্য থাকছে না। আমি যেটাই বলছি সেটাই হচ্ছে না। ঠিক আছে? তো এইরকম একটা চিন্তাভাবনার মধ্যে কিন্তু উনি আছেন, এবং খুবই স্যাড একটা এনার্জি কিন্তু এসেছে। কিন্তু এখানে উনি নিজে কিন্তু খুব, আমি যে বললাম ইগোইস্টিক, এবং যা যা কিছু বললাম প্রথমে, কিন্তু উনি আপনাকে ভাবে যে সেরকম। উনি ভাবছেন, মানে উনি নিজের দিকটা দেখতে পাচ্ছেন না যে উনি এতটা স্ট্রং ওপিনিয়ন রাখেন, বা ওনার যে লাইকস ডিসলাইকস সেগুলো এত স্ট্রং, এটা উনি বুঝতে পারছেন না। উনি দেখছেন না আপনি এরকম, উনি আপনাকেও এরকম ব্যক্তি হিসাবে ভাবছেন। কিন্তু বিষয়টা আসলে সেটা কিন্তু নয়। এখানে যেটা ব্যাপারটা হয়েছে, যেরকম এনার্জি আমি পাচ্ছি, ভীষণ একটা জাজমেন্টাল বিষয় হয়ে গেছে। ঠিক আছে? উনি ভাবছেন যে আপনি সবসময় আপনার কথাটা বলেন, আর ওনার কথাটা আপনি রাখেন না। ঠিক আছে? এরকম একটা ব্যাপার কিন্তু উনি মনে মনে ভাবছেন, এবং উনি চাইছেন ওনারও তো মানে উচিত হচ্ছে ওনারও 50% থাকা, আপনারও 50% থাকুক। এখানে যদি কথা বলার বিষয় হয়, তাহলে উনি চাইছেন আপনি আগে গিয়ে কথা বলুন, আপনি আগে মেসেজ করুন, আপনি আগে কল করুন। ঠিক আছে? উনি কেন সবসময় করবেন, বা আপনি কেন করবেন না? ঠিক আছে? এইরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মধ্যে রয়েছে। আচ্ছা, উনি একটা নিউ বিগিনিং কিন্তু চান। যাদের ক্ষেত্রে আপনার সাথে সমস্যা হয়েছে, বা যাদের ক্ষেত্রে পাস্ট রিলেশনশিপের জায়গা থেকে উনি হার্ট হয়েছেন, এবং একটা এরকম যাকে ছেড়ে চলে গেছে তাকে, তার যে পাস্ট রিলেশনশিপে যে ব্যক্তি, পার্সন, ঠিক আছে? সেখান থেকে, এবং এখানে কারুর ক্রাশ কিন্তু যে ব্যক্তি, সে দেখা যাচ্ছে তিনি কিন্তু ফিনান্সিয়ালিও স্ট্রাগল করছেন। তো সমস্ত কিছুর দিক থেকে উনি চাইছেন ওনার ফাইন্যান্সটাও ভালো হোক। আর উনি চাইছেন কিন্তু আপনার সাথে একটা স্টেবল কানেকশন কিন্তু উনি চাইছেন। আপনার যে ক্রাশ, ঠিক আছে? আরেকবার আই রিপিট, উনি কিন্তু আপনার সাথে স্টেবল কানেকশন চাইছেন। কিন্তু উনি চাইছেন, উনি জানেন আপনি যেটা ফিল করেন ওনার ব্যাপারে, উনি সেটা জানেন, কিন্তু উনি আগে বলতে চাইছেন না কিছু। উনি চাইছেন আপনি তাকে গিয়ে বলুন। ঠিক আছে? আচ্ছা, আপনার ব্যাপারে কিন্তু তার ফিলিংস আছে। ইমপ্রেস, একদম খুব ভালো রকম ফিলিংস আছে আপনার ব্যাপারে, কিন্তু ফিলিংস তার আছে। ঠিক আছে? আপনার ব্যাপারে ইমোশনও আছে। একটা আনকন্ডিশনাল লাভ ফিলিং কিন্তু শুরুর জায়গা, বা ভালো লাগছে একটা প্রচণ্ড, সেই ব্যাপার কিন্তু আছে। আর উনি আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন, যিনি কিন্তু সবার সাথে মানিয়ে চলতে পারেন, সব পরিবেশে নিজেকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারেন। এইরকম একটা
পার্সন হিসাবে কিন্তু আপনাকে দেখেন। আরেকটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে এঞ্জেলিক বিউটি। এই যে এখানে এঞ্জেলিক যে স্ট্যান্ডটা আছে, স্টিকটা আছে, তো এটা একটা ব্যাপার যে আপনার মধ্যে একটা অদ্ভুত এরকম কোয়ালিটি রয়েছে যে আপনি সবসময় কিন্তু তাকে হাসাতে পারেন বা তাকে একটা পজিটিভ ভাইবস দিতে পারেন, হ্যাপিনেস দিতে পারেন এবং অপটিমিজম দিতে পারেন। কোনো কিছুতে উনি যদি মনে করেন না হচ্ছে না, কী হবে, ভেঙে পড়েছি, তো আপনি সেখানে তাকে মোটিভেট করতে পারেন, ইন্সপায়ার করতে পারেন। এরকম একটা ভাইবস উনি আপনার থেকে পেয়েছেন এবং যেটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। কিন্তু এই কার্ডটা বলি, এখানে আপনার যে ক্রাশ, ওনাকে কিন্তু আপনি ছাড়াও আরও দু একজন কিন্তু পছন্দ করেন একদম, ঠিক আছে? কিন্তু উনি, ওনার অ্যাটেনশনটা কিন্তু সেই দিকে নেই, ওনার অ্যাটেনশনটা আপনার দিকেই আছে। কিন্তু আপনাকে কিছু বলা, বা আমি যেটা বললাম পরিষ্কার করে কিছু একটা বলা বা কিছু ডিসিশন নেওয়া, সেই পরিস্থিতিতে কিন্তু উনি নেই, কারণ উনি আসতে চান না। উনি আর কোনো রকম রিস্ক নিতে চান না লাইফে। উনি চান আপনি যদি নিজে থেকে এগোন, আপনি যদি বলেন বা কিছু, ঠিক আছে? মানে উনি চাইছেন আপনি বেশিরভাগ দায়িত্বটা নিন। একদম এইটা উনি চাইছেন। ব্যাস এসে গেছে নাইট অফ কাপস, যা বলছিলাম। সো একদম উনি চাইছেন আপনি ওনাকে ভালোভাবে অফারটা দিন। কাপ অফ লাভ, আপনার যে কাপ অফ লাভ, ঠিক আছে? সুন্দর করে আপনি ওনাকে অফার করুন, আপনি প্রপোজ করুন, আপনি নিজের হার্ট ওপেন করে, ঠিক আছে? ইউ পোর ইউর হার্ট ওভার দ্য পারসন। আপনি সমস্ত কিছু নিজেকে উজাড় করে, নিজের ভালোবাসার কথা, মনের কথা কতটা আপনি ওনাকে প্রায়োরিটি দেন অ্যান্ড অল, সমস্তটা কিছু আপনি ওনাকে বলুন। উনি একটু শুনুক, ওনার ভালো লাগুক, ঠিক আছে? তারপর উনি তো আছেন, ঠিক আছে, ওকে, একটু কুইক রেসপন্স তো দেবেন না, আমি আগেই বলেছি। একটু বুঝে শুনে রয়েছে, এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে কিন্তু উনি আছেন। ইন্টারেস্টিং ব্যাপার। একটা কার্ড নিয়ে নিই। ওকে, থ্রি অফ কাপস। উনি চাইছেন আপনার সাথে খুব, ওই যে বললাম, আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন। উনি চাইছেন আপনার সাথে খুব সুন্দর করে সময় কাটাতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এবং একটা সুন্দর কিছু বিগিনিং হোক, ঠিক আছে? নিউ বিগিনিং হোক, একটা সুন্দর রিলেশনশিপ হোক, সমস্ত কিছুই চাইছেন। এখানে অনেকের ক্ষেত্রে কমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কমন ফ্রেন্ড সার্কেল আছে আপনার এবং আপনার ক্রাশের। তো বন্ধু বান্ধবের একটু কী বলবো, হয় না যে বন্ধুরা একটু বললো যে কী রে, ও আচ্ছা, ও তো তোকে লাইক করে, ওকে, লাইক দ্যাট। তো এইরকম একটু রেসপন্স কিন্তু আপনার ক্রাশ চাইছেন, ঠিক আছে? একটু এন্টারটেনড হতে চাইছেন, একদম পরিষ্কার কথা। তো তারপরে উনি আছেন আপনার প্রতি, আপনাকে উনি যথেষ্টই কিন্তু একজন সেরকম পার্সন হিসাবে দেখেন, কিন্তু উনি নিজে থেকে এগোতে চাইছেন না। এই যে অনেকের সাথে বললাম আপনার কিছু আচরণ, যেটা উনি আরও হয়তো রেকটিফাইড আচরণ, আরও সুন্দর আচরণ চাইছেন, আরও পরিষ্কার কথাবার্তা চাইছেন। আর অনেকের ক্ষেত্রে পাস্ট রিলেশনশিপের জায়গা থেকে একটা প্রবলেম, তো সেই জন্য এইবারে কিন্তু উনি আগে এগোতে চাইছেন না। তো এই ছিল আজকের রিডিং। রিডিংটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে বা লাইক করলে কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে যায়। সো পরবর্তী রিডিং থেকে কালেকটিভেও আপনার এনার্জিটা বেশি করে পিকড হবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন কতটা রেজনেট করলো বা কী রিডিং চাইছেন পরবর্তীতে, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।